যেকোনো মাছের এরকম পেটির চাকগুলা পড়ে থাকে, খাওয়া হয় না। আর পাঙাশ মাছের বিশেষ করে একদমই খাওয়া হয় না, কারণ এই অংশটা অনেক পরিমাণ নরম এবং তেল তেলে ভাব থাকে, তাই খাওয়া হয় না। আর সেই কারণে এই পেটির চাকগুলা বেশিরভাগই ঘরে পড়ে থাকে। তো আমি মাঝে মাঝে যেটা করি, এই পেটির চাকগুলা দিয়ে আমি বিভিন্ন ধরনের রেসিপি করে থাকি, যেটা দিয়ে সবাই খুব টানাটানি করে খেয়ে ফেলে। আর তার মধ্যে আমি বিশেষ করে আজকে যেটা আপনাদের সাথে শেয়ার করব, এটা তো সকলেরই আমাদের ঘরে পছন্দ। তো আজকে আমি এই পাঙাশ মাছের পেটি দিয়ে আপনাদের ভর্তা তৈরি করে দেখাবো, যে ভর্তাটা নাকি সবাই টানাটানি করে আমার ঘরে খেয়ে নেয়। আপনার ঘরেও তৈরি করতে পারেন। এভাবে পেটির চাকগুলা ফেলে না রেখে আপনারা কিন্তু সত্যি কিছু করে খেয়ে নিতে পারেন। তো আমি মাঝে মাঝেই এই ভর্তা তৈরি করি। যখনই কোনো কিছু খেতে ভালো না লাগে, এরকম মাছের পেটির যে পিসগুলো আছে নিয়ে আমি ভর্তা তৈরি করে নিই। যে কোনো মাছেরই পেটি থাকে না কেন আমি করে নিই। তা আমি এখন নুন, হলুদ, মরিচ দিয়ে এটাকে মাখিয়ে নিয়েছি। এই মাখিয়ে নিয়ে আমি এখন এটাকে ভাজা করে নেব। আর এটা একদম সদ্য বাজার থেকে আনা টাটকা মাছ। তো এই মাছটাকে আমি এখন ফ্রাই প্যানে হালকা তেল দিয়ে ভাজা করে নেব। এটাকে অবশ্যই সুন্দর করে ভাজা করে নিতে হবে। আর এটা যেহেতু পাঙাশ মাছের পেটির চাক, এটা ততটা মুচমুচে করে ভাজা হয়ও না, কারণ এর মধ্যে প্রচুর তেল রয়েছে। আর এই তেলের জন্য অনেকেই খায় না, আবার অনেকেই গন্ধের কারণে খায় না। তো আপনাদের যাদের গন্ধ লাগে তারা অবশ্যই লেবু দিয়ে চিপে 10 মিনিটের জন্য মেরিনেট করে রাখবেন লেবুর রস দিয়ে। দেখবেন এর গন্ধটা থাকবে না, আপনারা খেতে পারবেন। আর এই পাঙাশ মাছের এই যে উপরের যে চামড়াটা আছে, মানে মাছের যে চামড়া, এটা কিন্তু আমি পরবর্তীতে যখন ভর্তা তৈরি করব ফেলে দেব। আপনারা চাইলে সাথেও নিয়ে নিতে পারেন, আমি ফেলে দেব। আপনারা কিন্তু এটা সহ তৈরি করতে পারেন। আমি মাঝে মাঝে এটা সাথেও তৈরি করি, আবার ফেলেও দিই। তো আজকে আমি ফেলেই দেব, কারণ বাচ্চাদের এটা পড়লে খেতে চায় না, মাছের চামড়াটা পড়লে, তাই আমি এটা ফেলে দেব। আর এখন এই যে সাইড দিয়ে আমি এখানে কতগুলো শুকনো মরিচ নিয়েছি। ভর্তা মানে শুকনো মরিচ ছাড়া তো ভর্তা খেতে একদমই ভালো লাগে না। আমার কাছে বিশেষ করে শুকনো মরিচ ছাড়া কোনো প্রকার ভর্তা আমি খেতে পারি না। তো আমি শুকনো মরিচগুলোকে ভালো করে এই যে হালকা করে টেলে নিচ্ছি মুচমুচে করে। এটা মুচমুচে করে টেলে নিতে হবে। আর এরকম করে ভর্তা তৈরি করলে ঘরের একদম ফেলে রাখা জিনিসগুলো কিন্তু হয়ে যাবে অতি মজাদার লোভনীয় একটা রেসিপি। আমি কিন্তু প্রায় সময় আমার ঘরে এগুলো করি। পাঙাশ মাছ বা যে কোনো মাছের এভাবে যদি পেটি কেটে আনে, আমি কিন্তু সেটা দিয়ে বেশিরভাগ ভর্তা অথবা করলা রান্না করি। তা আজকে করলা ছিল না, আমি ভর্তাই তৈরি করেছি। এটা রাতের বেলা করছিলাম। রাতের বেলা টাটকা টাটকা মাছের পেটি ভাজা দিয়ে ভর্তা তৈরি করে একদম একতলা ভাত অনায়াসেই খেয়ে নিয়েছিলাম। আর এটা সত্যি এত মজাদার হয়, যেটা মানে বলার বাহিরে। মানে আমার ঘরে সবাই সব ধরনের ভর্তা প্রেমী। আমি আগেও বলেছি, আমার ঘরে সবাই ভর্তা লাভার, যে কোনো ভর্তা তাদের খুবই প্রিয়। তো আমার কিন্তু কথা বলতে বলতে মাছটা ভালো করে ভাজা হয়ে গেছে। আর এটা কিন্তু অনেকটা মুচমুচে হয়নি, যেহেতু টাটকা মাছ। আর এটার মধ্যে পাঙাশ মাছের চাকে অনেকটা তেল থাকে, মুচমুচে তেমন একটা হয় না। তো সমস্যা নেই, এভাবেই তৈরি করব। আর এখানে কিন্তু এই যে আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি, মাছ ভাজা করেছি, শুকনো মরিচ ডালা নিয়ে নিয়েছি। আর পেঁয়াজের পরিমাণটা আমি একটু বেশি নিয়েছি, কারণ মাছের ভর্তায় পেঁয়াজের পরিমাণ বেশি না হলে কিন্তু খেতে ভালো লাগে না। আর বিশেষ করে পাঙাশ মাছের ভর্তার মধ্যে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি হলেই বেশি ভালো লাগে। তা আমার ইচ্ছা অনুযায়ী আমি নিয়ে নিয়েছি, যেমনটা আমার ঘরের পছন্দ। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী করতে পারেন। এখন আমি লবণ দিয়ে এই মরিচগুলোকে আমি গুঁড়ো করে নেব। আসলে ভর্তা তৈরি সবাই পারে, কিন্তু আমার ঘরে কিভাবে কি করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করি। হয়তোবা অনেকের কাছে উপকৃত, আবার অনেকের কাছে কোনো উপকারে আসে না। তারপরেও আমার ভিডিওটি দেখে যদি একজনেরও ভালো লাগে তাহলেই আমার সার্থক। তো যাই হোক, কথা বলতে বলতে পেঁয়াজ আর মরিচ কিন্তু আমি একসাথে মাখিয়ে নিয়েছি। আর পেঁয়াজ মরিচটা মাখানোর পরে এখন এই যে মাছের কাঁটাগুলো বেছে দিব। এই মাছের কাঁটাগুলো দেখে দেখে ফেলে দেবো। আর এটাতে যেহেতু পাঙাশ মাছ অত বেশি কাঁটা নেই, মানে ছোট ছোট কাঁটা নেই, বড় কাঁটাই, এগুলো ফেলতে খুব একটা সমস্যা হয় না। একদম সেকেন্ডের মধ্যেই একদম পুরো নিমিষেই পরিষ্কার হয়ে যায়। তো এই তো কথা বলতে বলতে এক পিস মাছ কিন্তু বেছে নেওয়া হয়ে গেছে। এই তো এটা মাছের শেষ কাটা।
তো এভাবে করে কিন্তু আপনারা এই যে মাছের পেটিগুলো অনেক সময় ঘরে পড়ে থাকে, সেই পেটিগুলোকে কিন্তু এরকম মজাদার ভর্তা তৈরি করে নিতে পারেন। বিশ্বাস করেন যখন ভয়েস দিচ্ছি তখন একদম মুখে পানি চলে আসছে, কারণ ভর্তার নামই আমার খুব ভর্তা প্রেমী মানুষ। তো আমাদের ঘরে সবাই খুবই ভর্তা প্রেমী, খুবই পছন্দ। আর মাছের ভর্তা তো কথাই নেই, আরও বেশি ভালো লাগে। তো আমার সর্বপ্রথম যেই মাছের ভর্তা খাওয়া শিখেছিলাম ছোটবেলায়, সেটা হলো ভোলা মাছ, অনেকে ভোলা মাছ বলে, টাকি মাছ বলে। তো সেই ভোলা মাছের ভর্তা, তো সেটা খেতে কিন্তু ভীষণ মজা হয়। তো সেই ভর্তাই খেতে খেতে এখন সব ধরনের ভর্তাই খেতে পারি মাছের। তো এই তো তৈরি হয়ে গেল আমার বেশি পেঁয়াজ দিয়ে একদম পাঙাশ মাছের পেটির ভর্তা। আপনারা অবশ্যই পাঙাশ মাছ দিয়ে বা অন্য যে কোনো মাছের পেটি দিয়ে এই ভর্তাটা তৈরি করে খেয়ে দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।